গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে নিয়মিত গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়ে আসছে হেজবুল্লাহ। নিয়মিত পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি লেবাননের এই শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর এক শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপরেই লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হেজবুল্লাহ। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েল যদি পুরোদমে হেজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের শক্তিশালী সংগঠনের হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায় ইসরায়েলের দিকে রকেট বা ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। কিছুদিন আগে হেজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর 200টিরও বেশি রকেট ছড়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এই ঘটনার কয়েকদিনের মাথায় লেবাননে যুদ্ধ পরিকল্পনার অনুমোদন করল নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে সেনা সদস্যদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে যে কোনো সময় লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল। এই নিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভাষণে হেজবুল্লাহ প্রধান জানান, শত্রুদের জানা উচিত তারা যদি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলের কোনো শহরই বাদ যাবে না। হিজবুল্লাহ বাহিনী কোনো নিয়ম ছাড়া, কোনো বাধা ছাড়া যুদ্ধ করবে। আর শত্রুরা ভালো করেই জানে খারাপ পরিস্থিতির মধ্যে প্রতিরোধ যোদ্ধারা কতটা অপ্রতিরোধ্য হতে পারে। এ সময় সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করার সম্ভাবনার কথা উল্লেখ করে হাসান নাসরুল্লাহ জানান, যদি ইসরায়েলকে তার আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও টার্গেটে পরিণত হবে। তার মতে লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর ও ঘাঁটি ইসরায়েল ব্যবহারের অনুমতি পেতে পারে। গুঞ্জন শোনা যাচ্ছে, যদি বাস্তবে তা হয় তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নেবে হেজবুল্লাহ ও তাদের মিত্ররা। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নিয়মিত গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়ে আসছে হেজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় 300 হেজবুল্লাহ যোদ্ধা ও 70 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর তেল আবিব বলেছে হিজবুল্লাহর হামলায় তাদের 15 সেনা ও 10 বেসামরিক লোক নিহত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আরো বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।